নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো। কল্পনা অফিসিয়াল আপনাদের সবাইকে স্বাগত আছে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে একটু মুরগির মাংস একটু অন্যরকম রান্না করব। আমরা রোজ তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল অনেক মশলা দিয়ে রান্না করি, কিন্তু আজকে আমরা কম মশলা দিয়ে একটু মাংস রান্না করব। মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটু পাতি লেবুর রস মেখে নিয়েছি ভালো করে। এইদিকে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর কড়াই গরম হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম তেলকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে কটা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম দিয়ে দেব আর ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভাজা করে নেব। এইভাবে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো নামিয়ে নেব। সেই তেলে মাংসগুলো দিয়ে একটু ভাজা করে নেব। এইভাবে নাড়াচাড়া করে মাংসকে খুব সুন্দর করে ভাজা করব। মাংসকে একটু ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা করে নেব। এরকম করে সুন্দর করে ভাজা করে নেবে। ভাজা হয়ে গেলে মাংসগুলো নামিয়ে নেব। কটা গরম মশলা দিয়ে দেব, গোটা গরম মশলা, এলাচ, ডালচিনি, লবঙ্গ আর একটা বড় এলাচ দিয়ে দিলাম, তেজপাতা, জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। আর কিছু মশলা করে নেব, পেঁয়াজ, আদা, রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে বাটা করে নেব। আর দিয়ে দেব তেলে। এবার মশলাকে ভালো করে ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম, দিয়ে মশলা ভাজা করতে করতে একটু মশলা করে নেব। সাদা তিল নিয়ে নেব দু চামচ মতন, আর 2 চামচ মতন নিয়ে নেব চালমগজ আর কটা কাজু বাদাম। এবার এইগুলো ভালো করে ধুয়ে নেব, মিক্সি জারে নিয়ে নেব। আর একটা কেটে রেখেছিলাম টমেটো কুচি দিয়ে দেব এটার জারের মধ্যে। পেঁয়াজ ভাজা করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, সেইটা জারের মধ্যে দিয়ে নেব আর পেস্ট করে নেব। দিয়ে দেব কড়াইতে। কাজু বাটাগুলো সব দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেব জার ধুয়ে। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ঢাকনাটা নামিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এইভাবে করে সুন্দর করে মশলা কষিয়ে নেব। এবার দিয়ে দেব শাহি গরম মশলা,
করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো, দিয়ে ভালো করে মশলার সাথে মাংস কষিয়ে নেব। আর দিয়ে দিলাম দই, মিক্সি জারে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে মশলার সাথে মাংসর সাথে ভালো করে মিক্স করে নেব। অল্প একটু জল দিয়ে দেব আর ভালো করে কষাবো। একটু ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর আগলা করে এবার ভালো করে কষাবো মাংসকে। তো মাংস তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব অল্প একটু জল দেবো, বেশি জল দেব না, গা মাখা মাখা রাখবো। এইরকম মাংস রান্না করে খেলে দুর্দান্ত লাগে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস খেতে ভালো লাগে। আর শেষে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর ঘি। তো আমার মাংস রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটু অন্য ধরনের রান্না করার চেষ্টা করলাম। তো আমার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে সবাই পাশে থাকবেন। তো আমার মাংস রান্না রেডি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।